কেমন আছেন সবাই? আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে আমি কিছু পটল নিয়ে নিয়েছি, সেগুলোকে আমি ভালো করে ধুয়ে ছেঁচে নিয়েছি উপরের খোসাটা। তারপরে ভিতরের যে পটলের বিচিগুলো থাকে, সেই বিচিগুলোকে আমি ভালো করে চামচের সাহায্যে বের করে নিচ্ছি। একইভাবে সবগুলো পটলের বিচিগুলো বের করে আমি আলাদা এক সাইডে রেখে এবং সেই বিচিগুলোকেও আমি পরে কাজে লাগাবো। এরপর আমি কিছু মসুরির ডাল ভালো করে ধুয়ে রেখেছি। এখানে আপনারা চাইলে অন্য যেকোনো ডাল দিতে পারেন। যেকোনো ডাল বলতে যেমন খেসারির ডাল। এরপর আমি এই পটলের যে বিচিগুলো এবং মসুরির ডালগুলো ভালো করে ব্লেন্ডারে করে নিয়ে সেখানে আমি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং সামান্য গরম মসলার গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে লবণ স্বাদমতো দিয়ে ভালো করে এইভাবে হাতে মেখে নিয়েছি। এরপর যে পটলগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম, সেগুলোর ভিতরে আমি এই মসুর ডালের পুরটা দিয়ে দিচ্ছি। সবগুলো পটলের ভিতর আমি মসুর ডালের পুরটা দিয়ে তারপর চুলায় একটি কড়াই বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম হলে পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবং তারপর আমি এই পটলগুলোকে এপিঠ-ওপিঠ করে ভালো করে ভেজে নেব লাল করে। এই পটলের বড়া বা পটলের এই রেসিপিটি আপনি গরম ভাতের সাথে খেতে এতটা মজাদার, যা না খেলে বুঝবেন না। এই পটলের বড়া যেমন পান্তা ভাত, গরম ভাত যেকোনো কিছুর সাথে খেতে খুবই মজাদার। একবার ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।